আমাদের এই জরিপটাতে মোট ১১,০০০-এরও বেশি মানুষ, ১১,০৩৮ জন মানুষের ইন্টারভিউ নেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সপ্তাহে এক ধাপে এবং শেষে ডিসেম্বরের লাস্ট উইক অর্থাৎ জানুয়ারির লাস্ট উইক অর্থাৎ ৩১শে জানুয়ারি পর্যন্ত সময়কাল পর্যন্ত এই জরিপটা করা হয়েছে। তো সব মিলে ১১,০০০ মানুষের স্যাম্পল বা ১১,০০০ মানুষের কাছে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই ১১,০০০ মানুষ সারা দেশের বিভিন্ন জেলা অর্থাৎ ৬৪ জেলা থেকেই নেওয়া হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব এখানে নিশ্চিত করা হয়েছে। এই জরিপে নারী পুরুষ উভয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে জরিপ করা হয়েছে, যাতে করে সর্বোচ্চ বৈচিত্র্যময় সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়। সকল বয়স অর্থাৎ ১৮ থেকে ২৫, ২৫ থেকে ৩৫, ৩৫ থেকে ৫০ এবং ৫০ থেকে ঊর্ধ্ব সকল বয়সের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এই সার্বিক প্রতিনিধিত্বমূলক এই জরিপে আমরা অনেকগুলো বিষয়কে ফোকাস করেছি। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৯০%-এরও বেশি মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। তাদের এই বিপুল আগ্রহ নিশ্চিত আমাদেরকে ইন্ডিকেট করছে, নির্দেশনা দিচ্ছে যে বিপুল ভোটারের সমাগম ভোট কেন্দ্রে হতে পারে। সেক্ষেত্রে ভোটারদের মধ্যে আমরা আরেকটা প্যারামিটারে দেখেছি যে বেশ কিছু ভোটারের একটা টেনশন বা এক ধরনের অনিশ্চয়তা আছে। তারা মনে করেন যে ভোট কেন্দ্রে ভয়ভীতি থাকতে পারে, ভোট কেন্দ্রে সঠিকভাবে না হতে পারে, এরকম একটা টেনশন আছে। এই টেনশনটা দূর করা আমাদের একটা বড় কনসার্ন এবং এটা দূর করার জন্য সরকারের, রাজনৈতিক দলগুলোর, জনগণের, সমাজের বিভিন্ন প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবর্গের দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ বলে আমরা জরিপে মনে করছি। জরিপ যেভাবে আমাদেরকে সাজেস্ট করছে তথ্যের মাধ্যমে কয়েকভাবে দেখেছি যে জনগণ প্রত্যেক রাজনৈতিক ইনফরমেশন পায়। দলকে যে ভোট দিবে, বিভিন্ন দলকে বা প্রতীকে, সেই ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে তারা টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত পরিচিত লোকজনের কাছ থেকে কথাবার্তা শুনে, তারপরে অনলাইন মাধ্যমে তারা তথ্য পায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে টেলিভিশন সবচেয়ে বেশি বড় সোর্স যার মাধ্যমে মানুষ তথ্য পায়। হাওয়েভার আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই করে। সুতরাং একটিমাত্র সোর্স থেকে তথ্য নিয়ে তারা সিদ্ধান্ত নেয় ব্যাপারটা এমন নয়। অধিকাংশ ক্ষেত্রে প্রায় 70% মানুষ বা 67% মানুষ বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই করে কোন ধরনের নেতাকে তারা ভোট দিতে চায়। সেক্ষেত্রে আমি দেখেছি যে জনগণকে যারা অনেক বেশি জনগণের প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, জনগণকে ভালোবাসে, জনগণের কাছে তার একটা গুড পার্সোনালিটি ইমেজ আছে, এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয়। তবে এখানে আমরা দেখছি জনদরদি ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব পায়, জনগণের প্রতি সহানুভূতিশীল ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় ওই রাজনৈতিক নেতার আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, পররাষ্ট্রনীতিতে তার দক্ষতা, এই ব্যাপারগুলোর চাইতেও তার জনগণের সাথে সম্পৃক্ততার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। ভোটাররা আমরা দুই ধরনের সেগমেন্টের মধ্যে দেখেছি যে সমস্ত ভোটাররা ইতিপূর্বে গত বিভিন্ন সময়ে নৌকায় ভোট দিয়েছে, তাদের যেহেতু প্রতীক এবারে নাই, তাহলে সেই ভোটাররা এখন তাদের বিকল্প অপশন হিসেবে দেখছেন। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ইতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন এমন ভোটারদের মধ্যে প্রায় 48%-48%-এরও বেশি ভোটার ধানের শীষে বা বিএনপি কে ভোট দেবেন বলে মতামত দিচ্ছেন, এবং এক্ষেত্রে প্রায় 29% ভোটার দাঁড়িপাল্লা বা জামাত ইসলামীকে ভোট দেবেন। এছাড়া অন্যান্য পার্টিতেও ভোট দেওয়ার প্রবণতা আছে। আরেকটা প্রশ্ন আমরা করেছিলাম, সেটা হচ্ছে যারা 2008-এর পরে ভোটার হয়েছে অর্থাৎ যারা তরুণ ভোটার, তারা কাদেরকে ভোট দিবেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, বিভিন্ন দল এই ভোটারদের ভোট পাবেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে 37%-এরও বেশি, 37.4% মানুষ দাঁড়িপাল্লা বা জামাত ইসলামকে ভোট দিবেন বলে মত প্রকাশ করছেন। এছাড়া প্রায় 29%, 27% মানুষ ধানের শীষ বা বিএনপি কে ভোট দেবেন। এক্ষেত্রে প্রায় 11%-এর মতো ভোটারকে আমরা দেখছি যারা এনসিপি বা তরুণ রাজনৈতিক দলকে ভোট দেবেন বলে মত প্রকাশ করছেন।